19 সালে তো বাংলাদেশ টিকার জন্য চ্যাম্পিয়ন হয়েছিল। হোল সাউথ এশিয়াতে টিকার কর্মসূচির জন্য বাংলাদেশ অনুকরণীয় দেশ ছিল। তাহলে এইসব গাল গল্প মেরে ইউনূসের দায় দায়িত্ব তো আড়াল করা যাবে না। আমার হাম হয়েছে, হামে কি আসে যায়, এরকম বক্তৃতাও দিচ্ছে। হামে কি আসে যায়, যাদের সন্তান মারা যাচ্ছে তারা জানে। দেশে ভয়াবহ আকারে বেড়েছে হামের প্রাদুর্ভাব, কোনোভাবেই কমানো যাচ্ছে না শিশুদের মৃত্যুর মিছিল। এ পর্যন্ত হামের মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 400, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 50,000। আর বুকের ধন হারিয়ে বিলাপ থামছে না শিশুহারা মা বাবাদেরও। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অপুষ্টি, দীর্ঘ বিরতি ও টিকার ঘাটতির কারণে দেশে হাম এখন মারাত্মক আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি জোরদার করা হলেও কমানো যাচ্ছে না মৃত্যু ও আক্রান্ত। টিকা নেওয়া শিশুরাও আক্রান্ত হচ্ছে, ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে বড়রাও। গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসছে শিশু স্বাস্থ্যসেবার উন্নতি না হওয়া আর আইসিইউ সংকটে মৃতের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এদিকে সম্প্রতি এক গণমাধ্যমের রিপোর্টে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদের একটি বক্তব্য উঠে আসে। তার মেয়ে কারিনা হামিদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভে বলেন, আমাকে যদি শুরুতেই বলা হতো আমাদের দেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের যথাযথ চিকিৎসা নেই, তাহলে প্রথম দিনেই তাকে দেশের বাইরে নিয়ে যেতাম। অর্থাৎ তিনি বলছেন যে আমাদের যদি অবস্থা হয়, গরিব মানুষগুলোর স্বাস্থ্যসেবার কি অবস্থা। যদিও তার মেয়েকে বাঁচানো যায়নি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশের স্বাস্থ্য খাতের এমন দৈন্য দশা কেন? কারা এর জন্য দায়ী? কারা কেবল দেশের টাকা পাচার করায় ব্যস্ত ছিল, দেশের স্বাস্থ্য খাতকে করেছেন নড়বড়ে? এসব প্রশ্নের উত্তর কি আসলে দেশের মানুষ, দেশের জনগণ জানতে পারবে? দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করছি স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আনিস আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, যদিও এই স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার বিশেষজ্ঞদের মতে বলা হচ্ছে যে আসলে আইসিইউ সংকট আছে, স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়টা আছে। আমি একটু প্রথমেই যেতে চাই আনিস আলমগীরের কাছে। আনিস আলমগীর, হামে এতগুলো শিশু মারা গেছে, 400-এর বেশি মারা গেছে। এটাতে আসলে যদিও বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এখন হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়েছে, কিন্তু বাংলাদেশে এইভাবে হামের প্রাদুর্ভাবে এত শিশু মারা যাওয়ার জন্য আপনি দায়ী কাকে করবেন? আসলে আমাদের চিকিৎসা সেবা, না যারা ক্ষমতায় ছিল তাদের মানে দায়িত্বহীনতা, কোনটা আসলে? আমার কাছে এ পর্যন্ত যত রিপোর্ট প্রকাশিত হয়েছে বাংলাদেশি মিডিয়ায় এবং যে বক্তব্যগুলো এসেছে, সাংবাদিকদের অনুসন্ধান, এটা কমপ্লিটলি ডক্টর ইউনূসের শাসনের ফল। ডক্টর ইউনূসের অব্যবস্থাপনা, মানে পূর্ণ মাত্রায় একটা সেক্টরকে অবহেলা। এটা সেক্টর অবহেলা, এটা শিশু মারা যাচ্ছে তা আপনারা দেখছেন। এরকম প্রতিটা সেক্টর উনি অবহেলা করেছেন। উনি তথাকথিত সংস্কার নিয়ে এত ব্যস্ত ছিলেন যে বাকিগুলো দেখার আর তার কোনো মানে মনে হয় নাই যে বাকি সেক্টরগুলো কী হবে। বিশেষ করে স্বাস্থ্য খাতের মতো এত নাজুক একটা একটা ফিল্ডকে কমপ্লিট অবহেলা করা হয়েছে। আমি আজকে একটা টেলিভিশনের রিপোর্ট দেখলাম, অনুসন্ধানী রিপোর্ট করেছে তারা, দীর্ঘ অনুসন্ধানী রিপোর্ট। সেখানে এই স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের সাক্ষাৎকার নিতে গিয়েছিল তারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আমি মনে করি যে এই উপদেষ্টা নষ্টের মূল যে নূরজাহান, তাকে আইনের মুখোমুখি করতে হবে, মিডিয়ায় আসতে হবে, সে বলতে হবে কী কারণে সে এই শিশুগুলোর হত্যায় অংশ নিয়েছিল। এটা কমপ্লিট শিশু হত্যা। এবং সেই অনুসন্ধানে তারা যেটা বলেছে, আমি এটার সাথে দীর্ঘদিন যেটা বলছিলাম সেটাই, যে তারা যে ইচ্ছে করে করেছে ডক্টর ইউনূস কিংবা নূরজাহান কিংবা তার সহকারী যে ছিল, সেটা নয়। তারা আসলে অব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এসেছিল। তাদের অদক্ষতাই হচ্ছে যে প্রধান কারণ। টিকার অভাব ছিল না, টিকার অভাব ছিল না, তাদের অব্যবস্থাপনা, কি করতে হবে সিদ্ধান্তহীনতা। এই তারা এই 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 জায়গাতে এসে তারা মানে ব্যর্থ হয়েছে। এবং আমি ওই রিপোর্ট অনুযায়ী আমি দেখলাম 24শে জুলাইতে এটা মিটিং হয়েছিল। দেখেন, এই শেখ হাসিনার পিরিয়ডে কিন্তু বলা হয়েছিল এখন একটা নির্দিষ্ট টাইম ছিল এ পর্যন্ত, এর পরবর্তীতে তাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল। জুলাইয়ের পরবর্তী পিরিয়ড এই নতুন সরকার কিংবা শেখ হাসিনা যদি থাকতেন তাদের সরকারে নিত।
ওই জায়গায় এসে যে মিটিং করেছে হাই লেভেল যারা জড়িত আছে ইউনিসেফ থেকে শুরু করে যত অর্গানাইজেশন আছে এই টিকা কর্মসূচির সাথে বাংলাদেশ এবং বিদেশি সবাই দিয়েছে যে 25-এর ক্যাম্পেইন হবে নির্ধারিত সময় যেগুলো আছে, কিন্তু 25-এ কোনো ক্যাম্পেইন হয় নাই। এবং এই ক্যাম্পেইন না হওয়ার কারণে এবং তাদের রিপোর্টে আমি যেটা দেখে এসেছে উঠে এসেছে সেটা হচ্ছে যে চরম ঝুঁকিতে পড়ে গেছে তখন, তাহলে ঝুঁকিটা বেড়ে গেছে। আর এই আবার টোটাল অনুসন্ধানে তারা কনক্লুশন টানছে যে অব্যবস্থাপনা হচ্ছে নাম্বার 1। তারপরে হচ্ছে যে 18 মাসে কোনো ক্যাম্পেইন না করা, এই হামের কোনো ক্যাম্পেইন ছিল না। তারপর ভিটামিন এ ক্যাপসুলেরও কোনো ক্যাম্পেইন ছিল না। এটা আরেকটা হচ্ছে স্বাস্থ্য খাতে দুর্বল হওয়ার ক্ষেত্রে শিশুদেরকে ভূমিকা রেখেছিল এবং নানা প্রতিরোধ ক্ষমতা তাদের কমে গেছে। আর স্বাস্থ্য খাতের লোকদেরও কিছু অব্যবস্থাপনা ছিল, তারা স্ট্রাইক অমুক তমুক এগুলো করেছে, তাদেরকেও বলেছে। এবং অনিয়মিত টিকাদান, এই সবগুলো কম্বাইনলি যেভাবে হয়েছে সেটার কারণেই এই বিপর্যয় ত্বরান্বিত হয়েছে। এবং আজ পর্যন্ত প্রায় 500 শিশু যে মারা গেল, আপনি কি নির্বিকার বসে আছে, এই নূরজাহান কোনো কথা বলে না, এই বিশ্ব বাটপার ইউনুস কোনো কথা বলে না, জানি তাদের কোনো দায়িত্ব নাই এবং সরকারেরও কোনো নাই যে এদেরকে জবাবদিহি করার। আজকে আপনি জানেন কিনা জানি না, হাইকোর্টে 3টা রিট হয়েছে। এই 3টা রিটের মধ্যে ইউনুসের সমস্ত কার্যক্রমের একটা জবাব দিতে চেয়েছে, তদন্ত করতে বলেছে। স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা, বিশেষ করে হামের শিশু মৃত্যু নিয়ে, এখানেও তাকে এবং অন্যান্য উপদেষ্টা যারা আছে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই প্রার্থনা করা হয়েছে। আমি জানি না। এবং আরেকটা ছিল টেলিকম খাতে নীতি পরিবর্তনের কথা। ইউনুস নিশ্চয়ই তার টেলিকম ব্যবসা আছে সেই জন্য করেছিল, সেই জন্য এটার সরকারের কাছে অলরেডি তারা জবাব দিয়ে চেয়েছে কী কারণে এটা করেছে। কিন্তু পুরো প্রসেসটাতে দেখেন ইউনুসের কী হবে আমি জানি না। এটা বৃহস্পতিবার নাকি রায় দেওয়ার কথা, নির্দেশ দেওয়ার কথা। ইউনুস এভাবে একের পর এক পার পেয়ে যাচ্ছে। এবং মঞ্জু ভাইরাও এখানে আছেন। মঞ্জু ভাইরাও কিন্তু একটা রাজনৈতিক দল হিসাবে, বিরোধী দল হিসাবে যে ভূমিকা পালন করার, ওনারা সেটা করেন না। সরকার তো করছেই না, বিরোধী দল থেকেও কোনো প্রেশার নাই। বিরোধী দল থেকে যখন প্রেশার না থাকে তখন তো এইভাবে কালফ্রিটগুলো এইভাবে পার পেয়ে যাবে। ইউনুস এবং তার সাংঘাতরা যা করে গেছে, 18 মাসে যা করে গেছে, সেটা বাদ দিয়ে আপনি যদি শুধু শিশু হত্যাকে যদি ধরেন, সেটারও কোনো বিচার এই শিশুরা পাবে কিনা। বিরোধী দলে যে কোনো ধরনের প্রতিবাদ না করা সেটি কোনো উদ্দেশ্য বলে মনে হয় আপনার? সরকার হচ্ছে যে আচ্ছা আমার যত যন্ত্রণা কম আসে তত ভালো, কিন্তু বিরোধী দল তো বলবে কেন এটা হচ্ছে না। জামাত এবং মঞ্জু ভাইরা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই এই ব্যাপারে চুপ হয়ে আছে। এবং এই ব্যাপারে যখন চুপ হয়ে আছে তখন জনগণ মনে করতে পারে যে ইউনুসকে সর্বদলীয় প্রোটেকশন দেওয়া হয়েছে। তাহলে কি কারণে ইউনুস এই প্রোটেকশন পাবে সেটা কোশ্চেন উঠবে জনমনে। কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য আপনি শুনেছেন কিনা জানি না, সেখানে তিনি বলেছেন 2020 সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি না হওয়া এবং টিকার তীব্র ঘাটতি বর্তমান হামের প্রাদুর্ভাবের মূল কারণ বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। আমি প্রশ্নটা শেষ করি। সেখানে আপনি ডক্টর ইউনুসের কথা বলছেন, আর বিগত আওয়ামী লীগ সরকারের কোনো দায় দেখেন কিনা? যদি উনি 2020 সালের কথা দায় থাকলে তারও দায়, তাদেরকে বের করতে হবে। কিন্তু আমি তো আপনাদের টেলিভিশনের রিপোর্ট, পত্রিকার রিপোর্ট কোথাও তো পাচ্ছি না। স্বাস্থ্যমন্ত্রী বক্তৃতা দিলে তো হবে না, রিপোর্ট তো আসতে হবে। যারা অনুসন্ধানী রিপোর্ট করছে তারা তো কেউ বলছে না। এবং যে পরিসংখ্যানগুলো তো বলছে না। শিশু মৃত্যু নিয়ে তো বলছে না। 19 সালে তো বাংলাদেশ টিকার জন্য চ্যাম্পিয়ন হয়েছিল। হোল সাউথ এশিয়াতে টিকার কর্মসূচির জন্য বাংলাদেশ অনুকরণীয় দেশ ছিল। তাহলে এইসব গল্প মেরে ইউনুসের দায়িত্ব তো আড়াল করা যাবে না। হয় ওনারা যে আজ 3 মাস ধরে যে হচ্ছে, ওনাদেরও কি দায়িত্ব নাই? এটা কিভাবে এটা স্প্রেড করতেছে? গল্প বললে তো হবে না। স্বাস্থ্যমন্ত্রী যদি বলে যান তার নিজের দায়িত্ব আছে, তার আমলে এগুলো বাড়তেছে কেন? তাহলে সেটা ধরুক। এখন রিপোর্টে তো আমি দেখতেছি যে টিকার অভাব ছিল না, টিকার সংকট ছিল না, সংকট ছিল অব্যবস্থাপনা। এখন অব্যবস্থাপনা যদি থাকে, ইউনুসও অব্যবস্থাপনা, তাহলে এটা ধরবে কাকে মানুষ? উনি তো বলছে কোনো আগ পর্যন্ত, শুরু করার আগ পর্যন্ত কোনো টিকা তিনি দেওয়া হয়নি। উনি বললে তো হবে না, টিকা তাদের হাতে ছিল না। বললে তো হবে না। আপনি অনুসন্ধান করেন, আপনাদের টেলিভিশনে কি বলে? স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যটা আমি স্বাস্থ্যমন্ত্রী আবল তাবল বকে যাচ্ছে কয়েকদিন ধরে। উনি আমার হাম হয়েছে, হামে কি আসে যায় এরকম বক্তৃতাও দিচ্ছে। হামে কি আসে যায় যাদের সন্তান মারা যাচ্ছে তারা জানে।